দেখো 2023 সালে 2রা অগাস্ট একটা কোশ্চিন অ্যান্সারে এসেছিল। আমি তার একটু পিছনে যাই। 2022 সালে যখন আমি দিল্লি গিয়েছিলাম, অনুরাগ ঠাকুরের সাথে মিট করেছিলাম স্পোর্টস মিনিস্টার। উনি আমাকে বলেছিলেন, আমি বাংলা স্পোর্টসের জন্যই গিয়েছিলাম ওনার সাথে দেখা করতে, যে বাংলার কিভাবে স্পোর্টস ডেভেলপমেন্ট করা যায়, কিভাবে, কারণ এতদিন ধরে আমাদের দেখো বাংলা থেকে একটা অলিম্পিকে যাওয়ার মতো কোনো প্লেয়ারই নেই। এবারে যে অলিম্পিকে কেউ নেই বাংলা থেকে, সেটা একটা দুর্ভাগ্য বিষয়। আমাদের 10 কোটি মানুষ বসবাস করি, সেখান থেকে একটা প্লেয়ারও নেই। তো আমি স্পোর্টস মিনিস্টারের কাছে যখন যাই, তখন উনি এখন আমায় বলেন যে বাংলা স্পোর্টস ডেভেলপমেন্ট করার জন্য একটা সাইট থেকে লেটার পাঠানো হয়েছিল। সেই লেটারটা সদুত্তর এখনও পায়নি, 2021 সালে পেয়েছিল। আমি এটা জানার পর আমি এসে আমাদের স্পোর্টস মিনিস্টার অরূপ বিশ্বাসের সাথে মিট করার পর ওনাকে ব্যাপারটা জানাই। উনি তখন ডিনাই করেন এবং আমি বিধানসভায় কোশ্চিন অ্যান্সার চলাকালীন 2রা অগাস্ট 2023 সালে সেটা কোশ্চিন অ্যান্সার আমি বলি সেটা। তখন ওরা ডিনাই করে, তখন বলল তোমাকে এটাকে লেটারের মাধ্যম দিয়ে প্রুভ করতে হবে। কিন্তু তার ঠিক 3 মাসের মধ্যেই 1 সেপ্টেম্বর 2023 আমি স্পিকারকে এই লেটার জমা দেই, তার সাথে উইথ দ্য সাইয়ের লেটারের সাথে, এবং স্পিকারের সেখানে স্ট্যাম্প আছে। সামহাউ মিসপ্লেস করে মন্ত্রীর কাছে পৌঁছায়নি, এবং আগের সপ্তাহে অধিবেশন চলাকালীন আমি ছিলাম না সেখানে। স্পোর্টস মিনিস্টার বলেছিল যে অশোক দিন্ডাকে এখনও পর্যন্ত লেটার জমা দেয়নি, ওনার নামে মানহানির মামলা করা হবে। তো আমি শোনার পর আমি বললাম আমি তো জমা দিয়েছিলাম। তারপরেও আমি আবার আগামীকাল পুরো লেটারটা জমা দেই স্পিকারকে, এবং স্পিকার সেখানে মেনশন করছে যে 200 কোটির এখানে কথা উল্লেখ নেই। এই লেটার, তার মানে এই লেটার পশ্চিমবাংলাতে এসছিল, এবং পশ্চিমবাংলা থেকে যে 25 একর জায়গা বরাদ্দ করার জন্য সেন্ট্রাল গভর্নমেন্ট চেয়েছিল সাই কর্তৃপক্ষ, যেখানে একটা স্পোর্টস কমপ্লেক্স হবে বলে, সেখানে সেই জায়গা এই রাজ্য প্রোভাইড করেনি। এবং অ্যাজ এ স্পোর্টস পারসন আমি জানি সেখানে এই লেটারে কোনো অঙ্ক লেখা নেই কত কোটি টাকা খরচা হবে। এই লেটারে লেখা আছে রাজ্য সরকারের থেকে ফ্ল্যাট ল্যান্ড 25 একর জায়গা বরাদ্দ দিতে হবে। এবং আইনও কি একটা স্টেডিয়াম করতে, একটা হকি স্টেডিয়াম করতে, কিংবা একটা ফুটবল স্টেডিয়াম করতে, ক্রিকেট স্টেডিয়াম করতে কত খরচা হতে পারে, কারণ আমি দীর্ঘদিন স্পোর্টসের সাথে যুক্ত আছি। তাই আমি বিধানসভাতে এই নাম্বারটা বলেছিলাম, প্রায় 200 কোটি টাকা। তো সেই কারণে স্পিকার মহোদয় এখন মিনিস্টারকে বাঁচাতে হবে, সেই কারণে উনি একটাই ক্লজ বের করেছে যে এই লেটারে কোনো কোটির নাম্বার লেখা নেই। তো সেই কারণে আমাকে উনি বলে দিলেন যে আপনি লেটারটাতে কোনো কোটির মেনশন নেই, এখানে শুধু 25 একর জায়গার কথা লেখা আছে। তার মানে এখানে ক্লিয়ার হলো যে বাংলাকে সেন্ট্রাল মানে সাই লেটার পাঠিয়েছিল 25 একর জায়গার জন্য, সেখানে স্পোর্টস কমপ্লেক্স করার জন্য, যাতে বাংলার ক্রীড়াপ্রেমী এবং বাংলার প্লেয়াররা উপকৃত হয়। সেখান থেকে বঞ্চিত হলো তারা। যদি আজকে এই 25 একর জায়গা পেত, হয়তো আগামী দিনে আমরা অনেক প্লেয়ার পেতাম এবং তারা অলিম্পিকেও পার্টিসিপেট করতে পারত। বলছি, বাংলাদেশ ইস্যুতে তো এই মুহূর্তে চারিদিকে বিভিন্ন আলোচনা। আপনি স্পোর্টসের অন্যতম প্রতিনিধি, জাতীয় পতাকা নিয়ে আপনি সামনে রেখে আপনি ইন্ডিয়ান টিমে খেলেছেন। আজকের এই ঘটনাকে আপনি কীভাবে দেখছেন? খুবই নিন্দা করছি, যেভাবে পতাকার সাথে, আমাদের জাতীয় পতাকার সাথে যেভাবে ওরা বঞ্চনা করছে, যেভাবে ব্যবহার করছে, সেটাতে অ্যাজ এ প্লেয়ার, আমি ইন্ডিয়া প্লেয়ার, আমি এক্স ইন্ডিয়া প্লেয়ার, আমি এটা বলবো যে বিসিসিআইকে অনুরোধ করব আগামী দিনে যখন ইন্ডিয়া বনাম বাংলাদেশ খেলা হবে, অবশ্যই লিখিত এবং ঘোষিত বাংলাদেশ যেন ক্ষমা চায়, এবং তারপরেই যেন ইন্ডিয়া বাংলাদেশের ম্যাচ হয়। কারণ যেভাবে বাংলাদেশের মানুষরা জাতীয় পতাকার সাথে ব্যবহার করছে, সেটা একদম মেনে নেওয়া সম্ভব নয়, এবং আমি ঘৃণা করি, এবং আমি বিসিসিআইকে অনুরোধ করব অবশ্যই এর জবাব অবশ্যই চেয়ে পাঠাক। আমি বিসিসিআই সদস্য না, আমি সিএবি সদস্য, এবং আমি এখানে বিসিসিআই ম্যাটার করে। যখনই কান্ট্রি টু কান্ট্রি হয় তখন বিসিসিআই আসে, তখন সিএবি আসে না। সো আমি এইটুকু অনুরোধ করতে পারি আপনার মাধ্যম দিয়ে যে বিসিসিআইকে, যে আপনারা এটা কড়া পদক্ষেপ নিন এবং বাংলাদেশের ক্রিকেট বোর্ডকে অবশ্যই এটা মেল পাঠান, একটা লিখিত জবাব চান।
বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।